This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখবো আরো একটা বড় খবরের দিকে। রাজ্য সরকারি স্কুলে সেমেস্টার পদ্ধতি চলবে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত খারিজ করে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নকে না জানিয়ে কেন এই সিদ্ধান্ত, ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কোনো নীতি হলে জানাতে হবে, কি হবে পরবর্তী পদক্ষেপ, তড়িঘড়ি বৈঠকে পর্ষদ কর্তারা। কাউকে খবর খাওয়ানো যাবে না মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে সেমেস্টার নির্দেশিকা প্রত্যাহারের প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদের। আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার প্রাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us. দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে? না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি আমি বলেছি, স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। এই মুহূর্তে আমার সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন অগ্নিশর্মা মেজাজে দেখলাম, তিনি পরিষ্কার শিক্ষামন্ত্রীকে একদম সামনে বসিয়ে বলে দিলেন যে ক্লাস 1-এর বাচ্চা বা ছোট ছোট প্রাথমিকের বাচ্চা, তারা আমি চাইছি তাদের ভার কমুক পড়াশোনার, তাদের সেমেস্টার পদ্ধতিতে কেন ঢোকানো হচ্ছে, নবান্নকে না জেনে কেন এই সিদ্ধান্ত। ব্রাত্য বসুকে এই সব প্রশ্নের মুখে কার্যত অপ্রস্তুত দেখালো খানিকটা। সুমন, একেবারেই দেখো, এই সিদ্ধান্ত যখন গৃহীত হয়েছিল, যখন পর্ষদের তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল, তারপরেই কিন্তু সমালোচনা ঝড় উঠেছিল। তার কারণ একাধিক স্কুলে ইনফ্রাস্ট্রাকচারই নেই, সেখানে এই পড়ুয়াদের পক্ষে এই যে পরিকাঠামো, সেই পরিকাঠামোয় দাঁড়িয়ে এই পদ্ধতি কার্যত অসম্ভবের সমান ছিল, মুশকিল ছিল। একমাত্র অন্ধ্রপ্রদেশ সরকারের এই প্রস্তুতি ছিল এবং সেই পদ্ধতিতে সেখানে পড়াশুনো হয়, কিন্তু আমাদের রাজ্যে এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, এমনটা কিন্তু শিক্ষাবিদরা বলেছেন। এখন এই মুহূর্তের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির উপস্থিতিতে দুজন ডেপুটি সেক্রেটারিকে নিয়ে বৈঠকে বসেছে কিভাবে নির্দেশিকা প্রত্যাহার করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে। তার কারণ ইতিমধ্যেই স্কুলে স্কুলে এই নির্দেশিকা পৌঁছে গেছে, যেখানে বলা হয়েছে এই শিক্ষাবর্ষ 2025 শিক্ষাবর্ষ তা কিন্তু এই সেমেস্টার পদ্ধতিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দেশিকা প্রত্যাহার করতে হবে এবং পুরনো জায়গায় ফিরতে হবে। ফলে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢালাও ঘোষণা করেছিল এই হবে ওই হবে তাই হবে, এগুলো কিন্তু সবটাই বাতিল করার জন্য তারা বৈঠকে বসেছেন। এবং রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমনটা জানালেন যে তারা চিফ সেক্রেটারির কাছে সবাই পেশ করেছেন, কিন্তু তার আগে পর্ষদ কেন এটা পাবলিকের সামনে আনলো এই নিয়েও কিন্তু চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, নৈরাজ্যের পরিস্থিতি বলা চলে। তার কারণ সেখানে পর্ষদ কর্তারা এই মুহূর্তে মাথার চুল ছিঁড়ে ফেলছেন কার্যত, যে কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায়। একেবারে সুমন, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, মুখ্যমন্ত্রী আজকে কার্যত অগ্নিশর্মা, তিনি বললেন ছোট ছোট বাচ্চারা ভালো করে কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ভালো করে বলতে পারে না, তাদের ওপর কেন পড়াশোনার আরও বোঝা চাপানো হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সামনে বসিয়ে কার্যত মুখ্যমন্ত্রী ভর্ৎসনা করলেন বলা চলে, কি বলবেন? ছিল কারণ সারা বিশ্ব একদিকে যাবে আর আমরা বিশ্বের বাইরে যেতে যে আচরণ করব, এই অবস্থান আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে হওয়া উচিত ছিল না। আগে যে এই সেমিস্টারের কথা বলা হচ্ছে, আগে হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল দুটো পরীক্ষা হতো, তার নাম দিয়েছিল সেমিস্টার পদ্ধতি। এবং অবাক কাণ্ড, এখনো পর্যন্ত তাদের জানা নেই যে 5-এর একটা বৃহত্তর অংশ, যেখানে ওদের কাছে আছে এই মুহূর্তে প্রায় 30,000 স্কুল,
যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে চলছে, আর প্রায় 22,000 স্কুল আছে এখনো মধ্য শিক্ষা পর্ষদের অধীনে, তাদের সঙ্গে কোনো কথা নেই। শিক্ষা দপ্তরে কোনো আলোচনা হয়েছে বলে আমাদের জানা নেই। শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা এ নিয়ে করেছেন বলে জানা নেই। সেমিস্টার কথাটাকে উল্লেখ করে যেখানে ছাত্রছাত্রীরা এখনো অক্ষর জ্ঞান নেই, সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই অবস্থায় পরীক্ষা ভীতির জন্য ছাত্রছাত্রীদের দূরে সরিয়ে দিচ্ছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেখানে চালু হয়েছে, যেখানে বলা হচ্ছে পরীক্ষা ভীতি থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে, বাচ্চার যে স্বাভাবিক গুণগুলো বিকাশের সম্পূর্ণ সুযোগ দিতে হবে, সেই জায়গা থেকে হঠাৎ করে ইউ টার্ন নিয়ে পরীক্ষা চলবে, পাস ফেল থাকবে ইত্যাদি থাকবে, আর অথচ ওদিকে বাংলা শিক্ষা পোর্টালে সমানভাবে কিন্তু প্রমোটেড হয়ে যাচ্ছে, 0 মার্কস দিল। আরো যেটা আমাদের ভয়ঙ্কর বাজে লেগেছে, কোটি কোটি টাকা খরচ করে যেখানে মার্কশিট তৈরি হয়ে গেল, প্রগ্রেস রিপোর্ট তৈরি হয়ে গেল, সমগ্র শিক্ষা মিশন সেই দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিল স্কুলগুলোকে গত বছর থেকে এই বছর থেকে যাতে চালু করা যায়, তাতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা একবারে বুকলেট আকারে তৈরি করলো। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম চন্দন মাইতির সঙ্গে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে পরিষ্কার বলে দিলেন যে নবান্নকে না জানিয়েই এই নতুন নীতি নেওয়া হয়েছে। আচ্ছা, পর্ষদ সভাপতি গৌতম পাল তার বক্তব্য কি ছিল সেটা শোনাই একবার আপনাদের। আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি, 2টো সেমিস্টারে ভাগ করছি। কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। তার মানে কোথাও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা বলতে চাইলেন যে গৌতম বাবু মানে পর্ষদ সভাপতি এর আগে যে ঘোষণা করেছিলেন সেই সম্পর্কে নবান্ন কিছুই জানতো না? কথা বলবো আমার সহকর্মী সুমন মহাপাত্রের সঙ্গে আরো একবার। সুমন, তবে একেবারেই তাই, তার কারণ যেমনটা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন যে তারা চিফ সেক্রেটারিকে বিষয়টা পেশ করেছেন সবেমাত্র, এখনো মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি সরকারিভাবে। তার আগে কেন এই ঘোষণা করা হলো, কেন এই প্রস্তুতি সেরে নেওয়া হলো, কেন গৌতম পাল সংবাদ মাধ্যমকে ডেকে এই প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে এই 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 আমরা করতে চলেছি, যেখানে রাজ্যের একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত জানেন না, সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এবং যেটা আমরা জানতে পারছি, এখন বৈঠক চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে, যেখানে সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং সভাপতি উপস্থিত রয়েছেন। পাশাপাশি যেটা এখন জানা যাচ্ছে, গত 3 দিন আগেই মুখ্যমন্ত্রী একেবারে ব্যক্তিগত স্তরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে স্কুলে এই পদ্ধতি চলতে পারে না। আজকে একেবারে প্রশাসনিক সভা চলাকালীন তিনি কিন্তু শিক্ষামন্ত্রীকে সামনে বসিয়ে বলে দিলেন এসব চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের যে অ্যাপ্রোচ সেটা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। তারা বলছেন যে কেন একটা সিদ্ধান্ত নিয়ে এত টালবাহানা, একবার বলছেন সেমিস্টার হবে, একবার বলছেন হবে না, সেক্ষেত্রে কি কোথাও কোঅর্ডিনেশনের অভাব থেকে যাচ্ছে? এই প্রশ্ন যেমন উঠতে শুরু করেছে, তেমনই বাংলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই যে পড়ুয়ারা যারা পড়াশোনা করবে তারা বিভ্রান্ত হচ্ছে, সেই অভিযোগও কিন্তু শিক্ষাবিদরা করছেন। একেবারে সুমন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাবো আপনাদের। প্রাথমিকে প্রায় 2 লক্ষ বই চুরি ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র, সন্দেহ হাইকোর্টের প্রধান বিচারপতির। আগামী 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে নির্দেশ হাইকোর্টের। 2022 সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোডাউন থেকে প্রায় 2 লক্ষ বই চুরি যায়। পুলিশ রিপোর্ট দিয়ে 2জনকে অভিযুক্ত বলে চিহ্নিত করে। অভিভাবকরা আদালতের দ্বারস্থ হন। সিবিআই এর তদন্ত হচ্ছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, তদন্ত শুরু করলে আরো দেরি হবে। 2জন অভিযুক্তই জামিন পেয়ে গেছে। আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইবো, এমনই মন্তব্য হাইকোর্টের। মাত্র 2জন এত বই চুরি করতে পারে না, এটা বৃহত্তর ষড়যন্ত্র, মন্তব্য প্রধান বিচারপতির। কত বই চুরি হয়েছে, ছাত্ররা নতুন বই পেয়েছে কিনা, এই সব নিয়ে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। আর ব্রেকের পর যে ছবি দেখাবো আপনাদের, নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে বিকাশ ভবনের সামনে তুলকালাম। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হয়। অবিলম্বে নিয়োগের দাবিতে তুমুল স্লোগান বিক্ষোভ চলে। সেখান থেকে বিক্ষোভকারীদের হঠালো পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তুলকালাম ঘটে যায়। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।
আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। আমাদের টেটের রেজাল্ট বেরোনোর পরে 2 বছর হয়ে গেল, এখনো ইন্টারভিউ নোটিফিকেশন নেই। মুখ্যমন্ত্রী বারবার শূন্যপদ ঘোষণা করছেন, কিন্তু এখনো শূন্যপদ পাইনি। আমাদের দাবি প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা 2017-এর পর দীর্ঘ 5 বছর পর রাজ্য সরকার টেট দিতে পারেনি, নেয়নি। 2022-এর ডিসেম্বর মাসে টেট হলো। পর্ষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পর্ষদ কোনো কাজই করছে না। শিক্ষা দপ্তর তালা ধরেছিলাম, শিক্ষা দপ্তরে তালা ঝোলানো। আর এবার যে খবরে নজর রাখবো, অসুস্থ কালীঘাটের কাকু ফের পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া। অসুস্থতার কারণে সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ না করায় দ্বিতীয়বারের জন্য স্থগিত হয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। পরবর্তী শুনানি আগামী 6 জানুয়ারি। বাইপাসের ধারে যে হাসপাতালে কাকু এই মুহূর্তে চিকিৎসাধীন, সেই হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট তলব করেছে আদালত। আদালতে সুজয় কৃষ্ণ আইনজীবীর দাবি, তার মক্কেল এখনও অসুস্থ, আইসিসিইউতে ভর্তি। বিচারক জানতে চান কি হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের। তার আইনজীবী জানান, পেসমেকারের সমস্যা রয়েছে। 10 বছর হয়ে গেছে পেসমেকার বসানো হয়েছে, ব্যাটারি ঠিক মতন কাজ করছে না, আরও বেশ কিছু সমস্যা রয়েছে, তাই এখন তাকে অন্যত্র সরানো হয়েছে।